আজকে আমরা হচ্ছে একটা সমস্যার সমাধান করব এবং একটা ফক্সি সম্পর্কে জানবো এবং সেটার কোয়ালিটি কেমন সেটা সম্পর্কে জানবো। সবচেয়ে বড় কথা, এটা কোনো স্পন্সর ভিডিও না। এটা হচ্ছে আমার এক ভাইয়ের সমস্যা, যার কারণে মানে তার সমস্যাটা হচ্ছে সে ফক্সি ওঠাচ্ছে। ফক্সি ওঠানোর পরে কানেক্ট দেওয়ার পরে সেটা আর চলতেছে না, ঠিক আছে? তো তার সমস্যাই আজকে আমরা সলভ করব। সে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে, আর আমাদের থেকে আইপি নিলে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে তার সমস্যা সমাধান করে দেওয়া, বা সে কোনো ধরনের ইস্যুতে পড়লে সেটাকে হেল্প করা, সেটা যে রিলেটেডই হোক না কেন, ঠিক আছে? তো সিএলআই ফক্সির যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, আমরা এটা ডাউনলোড করে নিব। তো যাই হোক, এখানে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সিএলআই যে অ্যাপ্লিকেশন আছে এটা ইনস্টল করতে হবে, কারণ অ্যাপ্লিকেশন ছাড়া এই আইপিটা আমরা ইউজ করতে পারবো না। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখেন এটা কিন্তু উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং সব কিছুর জন্য অ্যাভেলেবল আছে, ঠিক আছে? তো আমরা জাস্ট সিএলআই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নিই। তো যাই হোক, আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এখন এখান থেকে আমাদের এটাকে ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আমরা যাবো সক্স 5-এ, এবং এখান থেকে আমরা যে সিস্টেমটা একটু লক্ষ্য করব, যেটা 192 122 এই ধরনের সিস্টেম আছে কিনা। এটা থাকলে মনে করেন ইউজ করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের হচ্ছে নিতে হবে কম পিং এর একটা আইপি, ডিলে কম যেটা সেটা। আমিও আপনাদের মতো প্রথমে ইউজ করতেছি সিএলআই, কারণ আমাদের সব কাজ 9 ফক্স দিয়েই হয়। আপনাদের যদি কম প্রাইজে সিএলআই 9 ফক্স লাগে আমাদেরকে নক দিতে পারেন। আমরা রিজনেবল প্রাইজে আপনাদের এটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখান থেকে আমরা এরিয়া ইউএসএ সিলেক্ট করতেছি। ইউএসএ দিয়ে সার্চ করি। তো দেখেন ইউএসএ কত আসছে। তো এখান থেকে আমরা একটা আইপি ওঠানোর চেষ্টা করি। আচ্ছা, মাল্টিপল পোর্ট আছে আর হচ্ছে ফরওয়ার্ড পোর্ট আছে। তো ফরওয়ার্ড পোর্ট 9000-এ আমরা দিলাম, অ্যান্ড এখান থেকে এটাকে আমরা কপি করে নিব, অ্যান্ড আমরা যাব হচ্ছে অ্যাডস পাওয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা নিউ প্রোফাইলে যাই। এখান থেকে কিছু করব না, জাস্ট ফক্সিতে যাব, অ্যান্ড এখান থেকে পেস্ট অ্যান্ড চেক। আচ্ছা, এটা আমরা ফলসি টেস্ট দিছি, এটা পাস করছে। এখন চলেন এটাকে আমরা ওপেন করি, ইউজ করে দেখি। আচ্ছা, ফেল টু ব্রাউজার ইরোর, এটা ইরোর দেখাচ্ছে। এখান থেকে আমাদের হচ্ছে ইডিটে যাইতে হবে। যাওয়ার পরে আমরা ডেডিকেটেড ভাবে এই ব্রাউজারটাকে সিলেক্ট করে নেব, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে চেক করব। এটা শুধুমাত্র আমরা এইভাবে টেস্ট করব না, এটার হচ্ছে স্কোরটাও চেক করব, কারণ বিভিন্ন কাজের জন্য এক একজনের এক এক প্রক্সি দরকার হয়। তো যাই হোক, এটা আমি ইউজ করে দেখলাম আইপির স্পিড খুবই কম। এটার কারণ হচ্ছে ভাই, যখন আপনি এখান থেকে আইপি নেবেন, এটা পিংটা হচ্ছে ডিলেটা কম নেবেন। যত পিং কম নেবেন তত আপনার আইপির স্পিডটা বেটার হবে। এখন এখানে মোটামুটি হচ্ছে আইপির স্পিড কম, মানে পিং কম, আইপি খুব কমই দেখলাম। ওকে, তো এটা হচ্ছে বিষয়। এখন দেখা যাক, যেহেতু আইপি উঠাই নিছি, এটা নিয়ে তো আর কথা নাই। তো যাই হোক, আইপির অবস্থা যেমনই হোক, এটার আমরা স্পিড টেস্ট দিব, দেখি এগুলার স্পিড টেস্ট কেমন হয়। তো আমরা আসি হচ্ছে fast.com-এ, অ্যান্ড গো ট্রাই টু ইট। ও, আচ্ছা আচ্ছা, দেখা যাক এটা নেট স্পিড কেমন দেয়। সব বোনাস করছে। ঠিক আছে, 7.9 এমবিপিএস দেখাচ্ছে। আসলে 7.9 দেখালেও এটার ব্রাউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে স্মুথ মনে হইলো না। হয়তো এটা পিং কম বেশি হওয়ার কারণে এটা হয়েছে। তারপরে ইউজ করা যায়, যেহেতু 7.9 স্পিড দেখাচ্ছে, মোটামুটি ভালো একটা স্পিড, ঠিক আছে? আমরা এখন এটার ফর স্কোর চেক দিই। তো আমরা এই সাইডে আমাদের হচ্ছে আইপির স্কোরটা চেক দিব, যেহেতু এটার নেট স্পিড মোটামুটি ভালো। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, অ্যান্ড আমরা হচ্ছে আইপি স্কোর চেকার যে ওয়েবসাইট আছে এখানে যাই, সেটা এটাকে পেস্ট করে দিই, অ্যান্ড এখান থেকে আমরা এটার স্কোরটা দেখি। দেখেন এটার ফর স্কোর 15, ঠিক আছে? তো মোটামুটি আরও একটু দেখাশোনা নিলে আইপির স্কোর মোটামুটি হচ্ছে একটু 19-20 হবে। আচ্ছা, এই আইপিটাকে যদি আমি 9 ফক্সির কোনো আইপির সাথে তুলনা করি, তাহলে হচ্ছে মূল বিষয়টা বের হয়ে আসবে। আচ্ছা, এখানে আমরা একটা 9 ফক্সির আইপি নিয়ে নিছি এবং সেটাকে লোড করি। তারপরে আমরা চেক করি যে দুইটার মধ্যে কোনটা বেটার। আচ্ছা, এটাও আমরা নিয়ে নিই
এবং এটারও আমরা ফরওয়ার্ড স্কোর চেক দিই। দেখেন এটার ফরওয়ার্ড স্কোর ছিল 15, অ্যান্ড এটা যদি আমরা চেক করি তাহলে এটার ফরওয়ার্ড স্কোর কত আসে। আচ্ছা এইটাও 15 আসতেছে, ঠিক আছে। তো মোটামুটি কোয়ালিটি খারাপ না, মোটামুটি 9foxের মতোই কোয়ালিটি। অনেক ক্ষেত্রে 9fox আগে থাকবে, অনেক ক্ষেত্রে সিএলআই আগে থাকবে, বাট সিএলআই এর যেহেতু ইউজ কম এই কারণে হয়তো সিএলআই এর আইপিটা একটু বেশি ওয়ার্ক করবে। বাট সিএলআই এর যেহেতু ইউজ কম এটার দাম অনেক বেশি। আপনারা যদি কম প্রাইসে ফক্সি ভিপিএস প্লাস বিভিন্ন সার্ভিস চান তাহলে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে sbshop247.com। এখানে বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেঞ্জের আইপি আছে এবং বিভিন্ন টাইপের আইপি আছে। যে আইপি আপনার দরকার হবে সেই আইপি পাবেন। 9foxের 2 কোয়ালিটির আইপি আছে। এটা আসলে পারচেসিংয়ে 2 কোয়ালিটি হয়, একটা হচ্ছে বৈধভাবে, একটা হচ্ছে অবৈধভাবে। আপনাদের যার যেটা খুশি সেই প্যাকেজ এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট ভিডিও কি সম্পর্কে চান নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো আপনাদের আরো একটা সমস্যা সমাধানের জন্য।